বাংলাদেশের ভূ রাজনৈতিক গুরুত্ব নিয়ে সাম্প্রতিক সময়ে বেশ আলোচনা। বৈশ্বিক ও আঞ্চলিক পরাশক্তিগুলোর চাওয়া পাওয়া আছে এই দেশের কাছে। এদেশের প্রধান নেতাকে এসব মোকাবেলা করেই সামনের দিকে এগোতে হয়। বিশ্ব গণমাধ্যম মনে করছে সামনের দিনে তারেক রহমানই নেতৃত্ব দিতে যাচ্ছেন বাংলাদেশের। বৈশ্বিক এবং আঞ্চলিক পরাশক্তিদের থেকে কি চ্যালেঞ্জ তার সামনে, সেটা জানাচ্ছেন সহকর্মী সুফিয়ান ফারাবী। লাখ লাখ জনতার রাজকীয় সংবর্ধনায় দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়ে ঘোষণা দেন নিজের পরিকল্পনার। I have a plan for the people of my country, for my country. দীর্ঘ 16 মিনিটের ওই বক্তব্যে দলীয় নেতাকর্মী, সমালোচক, জনসাধারণের কাছে দেশ গড়ার লক্ষ্যে সহযোগিতা চান 17 বছর মা মাটির গন্ধ থেকে বঞ্চিত তারেক রহমান। এই সারা বাংলাদেশে গণতন্ত্রের শক্তি যত মানুষ উপস্থিত আছেন, প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমার লাগবে। তবে তারেক রহমানের ঐক্যের ডাকে তার বিরোধীদের পক্ষ থেকে কতটা সাড়া মিলবে এ বিষয়ে এখনই মন্তব্য না করলেও দক্ষিণ এশিয়া বিশেষজ্ঞ মাইকেল কুগেলম্যান মনে করেন আওয়ামী লীগ, চরমপন্থী ও অর্থনৈতিক ব্যবস্থাপনা সহ আরও বেশ কয়েকটি চ্যালেঞ্জ অপেক্ষা করছে তারেক রহমানের জন্য। The fact that Sheikh Hasina and the Awami League are not going to be a political factor in Bangladesh for quite some time. ক্ষমতা গ্রহণের পর বিরোধী দল ও সমালোচকদের সমালোচনা সহ্য করা, অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করা, ধ্বংসপ্রিয় মানুষদের নিয়ন্ত্রণে রাখা ও আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীদের চাপ মোকাবেলা করতে হবে তারেক রহমানকে। আগামী বেশ কিছুদিন হয়তো আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এবং বাংলাদেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক থাকবে। তবে তারা যে সকল অশান্তির সৃষ্টি করতে পারে সেগুলো মোকাবেলা করা চ্যালেঞ্জিং। বাংলাদেশের সঙ্গে নিরাপত্তা, বাণিজ্য ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে কাজ করতে চায় পরাশক্তিগুলো। নিজ নিজ পরিকল্পনায় সম্ভাব্য প্রধানমন্ত্রীকে পাশে চায় তারা। এর মধ্যে ভারতের দুশ্চিন্তা নিরাপত্তা নিয়ে। বিনিময়ে অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ না করার প্রতিশ্রুতি দিতে প্রস্তুত সাউথ ব্লক। এমনটাই জানালেন বাংলাদেশ নিয়ে দীর্ঘদিন কাজ করা ওপি জিন্দাল ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর শ্রী রাধা দত্ত। সম্পর্কটা একটা রিসেট দরকার। দেখুন, সবসময় পুরনো জিনিস টেনে এনে আপনি এটা করেছেন, আপনারা এটা করেছেন, দুদিকেই প্রবলেম আছে। মানে আমাদের দিকেও যেটা আপনি কথাটা তুললেন, দ্যাট আমাদের মনে হয়েছে আমরা কিছুটা ডোমেস্টিক পলিটিক্স একটা সার্টেন জায়গায় বোধহয় ইনফ্লুয়েন্স করার চেষ্টা করেছি ভারতের দিক থেকে। আর এটাও আমরা জানি, যেটা আমি বললাম, মানে নন আওয়ামী সরকার সবসময় ইন্ডিয়ার যে নিরাপত্তার জায়গাটা একদমই নজরে রাখিনি। সো আমি বলছি কি, দুদিকেই একটা রিসেট দরকার, যে হ্যাঁ, বাংলাদেশ হ্যাজ দিস অপরচুনিটি ফর ইন্ডিয়া, আর বাংলাদেশকেও দেখতে হবে ইন্ডিয়া আমাদের কি বেনিফিট দিতে পারে বা কিভাবে আমরা একসঙ্গে কাজ করতে পারি। এদিকে বাংলাদেশের সঙ্গে চীনের বাণিজ্যিক সম্পর্ক বেশ জোরালো।